নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনেই আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে তৈরি প্লাস্টিক চাটনির রেসিপি। এই গরমে খাওয়ার শেষ পাতে এইরকম টক মিষ্টি কাঁচা আমের চাটনি থাকলে খেতে কিন্তু দারুণ লাগবে। কাঁচা আম দিয়ে আপনারা তো অনেক ধরনের চাটনি বানিয়েছেন, এইভাবে কাঁচা আম দিয়ে একবার প্লাস্টিক চাটনিটা বানিয়ে দেখুন। এতটাই সুন্দর চাটনি তৈরি হয় যে সবাই কিন্তু চেটেপুটে খাবে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই চাটনিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করব আজকের এই কাঁচা আমের তৈরি প্লাস্টিক চাটনি রেসিপিটা সকলেরই খুব পছন্দ হবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা বড় সাইজের আমের ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল, সাথে দিয়ে দেব নুন। এরপর একটা স্লাইসারের সাহায্যে যে আমের টুকরোগুলোকে কেটে রেখেছিলাম এইভাবে একটু স্লাইস করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে আমগুলোকে কেটে নিতে পারেন, তবে এখানে কিন্তু একটু পাতলা করে আমের টুকরোগুলোকে কেটে নেবেন। এইভাবে স্লাইস করে নেওয়ার ফলে আমগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর চাটনিটা বানিয়ে নিতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো দেখুন, আমটাকে আমি এখানে পুরো স্লাইস করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন যে একদম কিন্তু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপর স্লাইস করে নেওয়া আমের টুকরোগুলোকে নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এইভাবে ভিজিয়ে রাখলে আমের মধ্যে টক ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। যদি আপনারা আমটাকে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে নুন জলে ভিজিয়ে রাখার কিন্তু দরকার নেই। ভালো করে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। আমের প্লাস্টিক চাটনিটাকে বানিয়ে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ রিফাইন অয়েল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে ফোড়নে দিয়ে দেব সামান্য একটু সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে এরপরে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আমের টুকরোগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমগুলোকে একটু ভেজে নেব। তবে এখানে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, মিনিট খানেকের মতো ভেজে নিলেই হবে। তো দেখুন, আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এর থেকে আর বেশি ভাজবো না। এরপর এইগুলোকে তুলে রেখে দেব একটি বোলের মধ্যে। ওই সেম প্যানের মধ্যে এরপর দিয়ে দেব চিনি। এখানে একটা বড় মাপের আমের জন্য নিয়েছি হাফ বাটি মতো চিনি। আমের পরিমাণ ও টকের উপর নির্ভর করে আপনারা কিন্তু চিনিটা নিয়ে নেবেন। হাফ বাটি চিনির জন্য এখানে দিয়ে দিলাম হাফ বাটির থেকে কম একটু জল, আর ফ্লেভারের জন্য নিয়ে নিলাম 2টো এলাচ। ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব আর চিনির রসটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন, চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে এরপরে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ। কাজু এবং কিশমিশটাকে দিয়ে রসের মধ্যে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। তো দেখুন, রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আমের টুকরোগুলোকে। আমের টুকরোগুলোকে ভালো করে নেড়েচেড়ে ওই রসের মধ্যে একটু ডুবিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ একটু নুন, আর কালারের জন্য নিয়েছি একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদটাকে এখানে কিন্তু স্কিপ করতে পারেন। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতো। তো দেখুন, আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর চিনির রসটাও কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। ঢাকনাটি খুলে নেওয়ার পরে আরও কিছুটা সময় রসটাকে আরেকটু ঘন করে নেব। তো দেখেই বুঝতে পারছেন যে আমের মধ্যে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা কতটা সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে। এর থেকে বেশি কিন্তু রসটাকে আর ফোটাবো না। এরপর একদম লো ফ্লেমে করে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রস দিলে চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন একদম কিন্তু জমে যাবে না
আর লেবু রসটাকে দেওয়ার পরে খুব বেশি কিন্তু ফোটাবো না। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চাটনিটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দেখুন, চাটনিটাকে কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয়। এই গরমে খাওয়ার শেষ পাতে এই রকম টক ঝাল মিষ্টি কাঁচা আমের প্লাস্টিক চাটনি থাকলে সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের এই টক মিষ্টি কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে হয়েছে কতটা লোভনীয়। অবশ্যই করে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।